আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মানুষ গ্রাম থেকে আসলে দেখি কিছু না কিছু নিয়ে আসে, বাট আমাদের ক্ষেত্রে এটা কখনো হয়নি, কারণ আমাদের তেমন কোনো রিলেটিভ গ্রামে থাকতো না যে নিয়ে আসবা। যারাই থাকতো তারা আমাদের বাসায় আসা যাওয়া তেমন ছিল না, তো তাই আমরা গ্রামের খাবারগুলো তেমন চোখেও দেখতাম না। তবে এখন আমার মেজো দুলাভাই আবার তার গ্রামের বাড়িতে বাড়িঘর তুলছে। আমার মেজো বোন ঘন ঘন যাওয়া আসা করে, ওর বাড়িতে অনেক গাছগাছালি লাগাইছে, তাই যখনই আসে কিছু না কিছু হাতে করে নিয়েই আসে। যেহেতু আমার মেজো বোনের ওইখানে থাকা হয় না, আর এই সব শাকসবজি তো ওইখানে রেখেও লাভ নেই, কারণ খাওয়ার কেউ নেই, নষ্ট হয়ে যাবে। তাই যখনই আসে যাই ধরে সবই নিয়ে আসে, অল্প হোক বেশি হোক যেমনই হয় সবগুলাই নিয়ে আসে। আর এটা হচ্ছে পোড়া মিষ্টি আলু, এটা আমার খুবই পছন্দের একটা খাবার, এটা আমার আব্বুরও পছন্দের খাবার ছিল। যদিও আমার বোনকে বলছি রোজার মধ্যে এটা নিয়ে আসছো কেন, কারণ মিষ্টি আলু তার রোজাতে তেমন খাওয়াটাও হয় না, কেন নিয়ে আসছো? আমার বোন বলে তাই তো বেশি করে আনিনি, অল্প করেই নিয়ে আসছি। আসলে বোনেরা মনে হয় এমনই হয়। তাই তো আমি বলি যাদের বোন আছে তারা খুবই লাকি, কারণ মায়ের মৃত্যুর পর একমাত্র বোনেরাই ভাই বোনদের খেয়াল রাখে, খোঁজ খবর নেয় নিঃস্বার্থভাবে। আর নয়তো বা প্রয়োজন ছাড়া কেউ কখনো খোঁজ খবরও নেয় না, খেয়ালও রাখে না। আর এইদিকে আমার বোনে কি কাজ করছে, 3টা লাউ নিয়ে আসছে। যদিও ফোনে বলছিল যে ওর গাছের লাউ নিয়ে আসবে, বলছি যে না আইনো না, এত দূর থেকে ক্যারি করে লাউ আনার কোনো মানে হয় না। যদিও আমাদের কথা শুনেনি, 3টা লাউ নিয়ে আসছে। আর লাউয়ের ভারী তো কম না, এই লাউয়ের ভারে বেগও ছিঁড়ে গেছে। এর সাথে লাউ পাতা নিয়ে আসছে, যদিও লাউ পাতাটা একটু মলিন হয়ে গেছে, যেহেতু অনেক লেট হয়ে গেছে। আর পাতা তো একটু লেট হলে, একটু গরমে থাকলে তো এমনিতেই মলিন হয়ে যায়। তার মধ্যে আমার বোন তো অনেক দূর পথে জার্নি করে আসছে, তাই আর কি শাকগুলোর অবস্থা একেবারেই খারাপ। এছাড়া আমার বোনের গাছে যে কটা বেগুন ধরছে ওই কটা বেগুনও নিয়ে আসছে। এখানে 3 ধরনের বেগুন আছে, মানে 3 জাতের বেগুন আছে। এই খাবারগুলো কিন্তু আমরা খুব ইজিলি ভাবে ঢাকা থেকে কিনে খেতে পারি, আবার এগুলোর মূল্য তেমন বেশি নয়। মূল্য বেশি না হলে কি হবে, তবু এগুলো অমূল্য, কারণ এই প্রত্যেকটা খাবারই বোনের ভালোবাসার ছোঁয়া আছে। যেহেতু আমার বোন ওইখানে থাকে না, তাই ওর গাছের ফলনও তেমন ভালো হয় না, কারণ এগুলো পরিচর্যা করারও একটা ব্যাপার আছে। আমি তো বলবো এগুলোই অনেক, কারণ আমার বোন ওইখানে যেহেতু থাকে না, পানি দেওয়া পরিচর্যা করা মানে কিছুই করা হয় না, এগুলো এমনিতেই হয়, জাস্ট লাগাই দিয়ে আসছে, তাতেই এই ফলন। আর পরিচর্যা করলে তো আরো বেশি ফলন হইতো। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।